সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মাল্টিমিডিয়া শ্রেণীতে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি নবম ও দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশ বিষয়ের চতুর্থ অধ্যায় থেকে পরিবেশ নিয়ে। আশা করি সবাই ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে। আমার পরিচিতি: নাম দুলাল কুমার মণ্ডল, সহকারী শিক্ষক, 8 টাকা গ্রামতালী পাইলট মাধ্যমিক বিদ্যালয়, ফকিরহাট, বাগেরহাট। বন্ধুরা, এসো কতগুলো ছবি দেখি। বলো তো এটি কিসের ছবি? নিশ্চয়ই তোমরা জানো যে এটি হলো একটি নদীর ছবি। বন্ধুরা, বলো তো এটি কিসের ছবি? হ্যাঁ, এবারও তোমরা উত্তর দেবে, এটি হলো সমতল ভূমির ছবি। বন্ধুরা, বলো তো এটি কিসের ছবি? হ্যাঁ, অনেকেই উত্তর দেওয়ার জন্য তৈরি আছো। এটি হলো পাহাড়ের ছবি। তাহলে বন্ধুরা, বলো তো এটি কিসের ছবি? হ্যাঁ, তোমরা সবাই হয়তো হাত উঁচু করে আছো যে এটি হলো পর্বতের ছবি। তাহলে বন্ধুরা, আজকের পাঠ ঘোষণা করা যাক। আজকের পাঠের বিষয় হলো পর্বত। বন্ধুরা, তোমরা সবাই পাঠ শিরোনাম খাতায় লিখে নাও। শিক্ষণফল: এই পাঠ শেষে তোমরা পর্বতের সংজ্ঞা বলতে পারবে, পর্বতের প্রকারভেদ লিখতে পারবে, বিভিন্ন প্রকার পর্বতের বর্ণনা করতে পারবে। বন্ধুরা, বলো তো পর্বত কাকে বলে? হ্যাঁ, তোমরা নিশ্চয়ই অনেকেই জানো, সমুদ্র সমতল থেকে অন্তত 1000 মিটারের বেশি উঁচু, সুবিস্তৃত ও খাড়া ঢাল বিশিষ্ট শিলাস্তূপকে পর্বত বলে। বন্ধুরা, তোমরা কি বলতে পারবে পাহাড় কাকে বলে? হ্যাঁ, নিশ্চয়ই তোমরা হয়তো উত্তর দেওয়ার জন্য উদগ্রীব হয়ে আছো। পাহাড় বলতে বোঝায় সাধারণত 600 থেকে 1000 মিটার উঁচু স্বল্প বিস্তৃত শিলাস্তূপকে পাহাড় বলে। বন্ধুরা, এখন পর্বত সম্পর্কে কিছু বিষয় জেনে নেওয়া যাক। পর্বতের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে কয়েক হাজার মিটার হতে পারে। পর্বতের ভূপ্রকৃতি বন্দর।
এটি ঢাল খুব খাড়া এবং চূড়া বিশিষ্ট, তবে কোনো কোনো পর্বত বিচ্ছিন্নভাবে অবস্থান করে। অনেক পৃথক শৃঙ্গসহ ব্যাপক এলাকা জুড়ে অবস্থান করে। বন্ধুরা, আমি তোমাদের এখন একটি একক কাজ দিব। একক কাজের সময় নির্ধারণ করা হয়েছে 2 মিনিট। তোমরা অবশ্যই এই 2 মিনিট সময়ের মধ্যে কাজটি সম্পন্ন করবে। একক কাজের বিষয় হলো পর্বত কাকে বলে। হ্যাঁ বন্ধুরা, এখন পর্বতের শ্রেণীবিভাগ জেনে নেওয়া যাক। তোমরা কি জানো পর্বতকে কয় ভাগে ভাগ করা যায়? হ্যাঁ, অনেকেই জানো যে পর্বতকে 4 ভাগে ভাগ করা যায়। এই 4 প্রকার পর্বত কি কি তাহলে দেখে নেওয়া যাক। 1. ভঙ্গিল পর্বত। 2. আগ্নেয় পর্বত। 3. চুত্তি স্তূপ পর্বত। 4. ল্যাকোলিথ পর্বত। হ্যাঁ বন্ধুরা, তোমরা সবাই হয়তো পর্বতের শ্রেণীবিভাগ সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়েছ। আমি এখন তোমাদের একটি জোড়ায় কাজ দিব। জোড়ায় কাজের সময় 3 মিনিট। তোমরা অবশ্যই এই 3 মিনিট সময়ের মধ্যে জোড়ায় কাজ সম্পন্ন করবে। জোড়ায় কাজের বিষয় হলো পর্বতের প্রকারভেদ লিখো। বন্ধুরা, এখন আমরা জানব পর্বতের শ্রেণীবিভাগ থেকে প্রথম পর্বত সম্পর্কে, যেটা হলো ভঙ্গিল পর্বত। হ্যাঁ, ভঙ্গিল পর্বত হলো এই পর্বতের ঊর্ধ্বভাগ অধোভাগ এরকমের অবস্থায় থাকে। তার আমরা একটা চিত্র পাশে দেখি। চিত্রটি ভঙ্গিল পর্বত সৃষ্টির প্রাথমিক অবস্থা। এখন আমরা জানব যে ভঙ্গিল পর্বত কাকে বলে। ভঙ্গ বা ভাঁজ থেকে ভঙ্গিল শব্দের উৎপত্তি। কোমল পাললিক শিলায় ভাঁজ পড়ে যে পর্বত গঠিত হয়েছে তাকে ভঙ্গিল পর্বত বলে। মনে রাখতে হবে যে এই পর্বতের প্রধান বৈশিষ্ট্য হলো ভাঁজ। এখন এই ভঙ্গিল পর্বতের কয়েকটি উদাহরণ দেওয়া যাক। যেমন এশিয়ার হিমালয়, ইউরোপের আল্পস, উত্তর আমেরিকার রকি, দক্ষিণ আমেরিকার আন্দিজ। বন্ধুরা, ভঙ্গিল পর্বতের উদাহরণগুলি সবাই সুন্দর করে মনে রাখবে। বন্ধুরা, এখন চলো আমরা এই ভঙ্গিল পর্বতের
একটি ভিডিও দেখি। মাউন্টেন বা ভঙ্গিল মাউন্টেন, এটা নিয়ে হচ্ছে কথা বলবো। তো ভঙ্গিল পর্বতের উদাহরণ হচ্ছে হিমালয়, আলপস, রকি, আন্দিজ। তো আমরা হচ্ছে গুগল ম্যাপে দেখায় দেবো একটু পরে। তো প্রথমে আসলে বলে নিচ্ছি যে ভঙ্গিল পর্বতটা আসলে কি বা এটা কিভাবে সৃষ্টি হয়েছে। ভঙ্গিল মানে হচ্ছে ভাঁজ বা ফোল্ড। তো যে পর্বতটা হচ্ছে এই যে এরকম এরকম উঁচু নিচু এরকম ঢেউ খেলানো, সমুদ্রের ঢেউ আপনারা দেখেছেন, তো এরকম ঢেউ খেলানো যে পর্বতটা, সেই পর্বতটাই হচ্ছে এরকম ভঙ্গিল পর্বত। দেখুন এখানে হচ্ছে উঁচু হয়ে আছে, আবার এখানে নিচু হয়ে গেছে, তার মানে একটা ভাঙা 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 এরকম হচ্ছে যে করাত আছে, করাতের দাঁতের মতো এই রকম যে পর্বতগুলো, এই পর্বতগুলোকে আসলে ভঙ্গিল পর্বত বলা হয়। তো সবাই আমরা হচ্ছে হিমালয়টা চিনি, খুব বেশি পরিচিত, যে নেপাল এবং ভারতের সীমান্তে যেটা আছে, বাংলাদেশের উত্তরে, এটা হচ্ছে হিমালয় পর্বত। প্রথমেই আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে এই ভঙ্গিল পর্বত কিভাবে সৃষ্টি হয়েছে। তো আপনাদের বইয়ে যে ব্যাখ্যাটা দেওয়া আছে আসলে এটা আপনি পড়বেন, কিন্তু আমি জানি আপনি কিছুই বুঝতে পারবেন না। তো এখানে একটা বিষয় আছে অধোভাজ, ঊর্ধ্বভাজ। অধোভাজ মানে হচ্ছে নিচের দিকে ভাঁজ, ঊর্ধ্বভাজ হচ্ছে উপর দিকে ভাঁজ। তো চলুন হচ্ছে আমরা ভিডিওটা দেখে আসি। তো এটা আসলে হচ্ছে বিজ্ঞানীদের থিওরি, ঠিক এইভাবেই পর্বতটা গঠিত হয়েছে কিনা এটা কিন্তু 100% নিশ্চিত না। তো এই যে ভারতীয় উপমহাদেশের যে ভূমিখণ্ডটা, এই খণ্ডটা আসলে হচ্ছে আরেকটা খণ্ডের সাথে যে মিলে যায়। তো এখানে দেখুন এই যে হচ্ছে মিলে যাচ্ছে, এই যে ঠিক এই মিলন বিন্দুতে কিন্তু হচ্ছে একটা পর্বতের সৃষ্টি হয়ে গেল। তো দুইটা হচ্ছে ভূমির চাপে, তো এরকম খাড়া খাড়া পর্বত সৃষ্টি হয়ে গেছে। এখানে একটা পর্বত সৃষ্টি হয়নি, অনেকগুলো পর্বত সৃষ্টি হয়ে গেছে, এবং সবগুলো পর্বতই হচ্ছে খুবই উঁচু এবং খুবই হচ্ছে খাড়া ঢাল বিশিষ্ট। দেখতে পাচ্ছেন এরকম ঢেউ খেলানো পর্বতগুলো, কিন্তু ঢেউ খেলানো, বরফে ঢাকা আছে, মেঘে ঢাকা আছে, এই জন্য অনেকটা স্পষ্ট বোঝা যাচ্ছে না। তো এটাই হচ্ছে আমাদের হিমালয় পর্বত। তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ভিডিওটি সুন্দরভাবে দেখতে পারছ এবং এই ভিডিও থেকে ভঙ্গিল পর্বতের সম্পর্কে পরিষ্কার ধারণা লাভ করছ। বন্ধুরা, বলো তো এটি কোন পর্বত? নিশ্চয়ই তোমরা জানো যে এটি হলো আগ্নেয় পর্বত। এখন আমরা জানব যে আগ্নেয় পর্বত কাকে বলে। আগ্নেয়গিরি থেকে উদ্গীরিত পদার্থ সঞ্চিত ও জমাট বেঁধে আগ্নেয় পর্বত সৃষ্টি হয়। একে সঞ্চিত পর্বতও বলে। এই পর্বত সাধারণত মোচাকৃতির হয়ে থাকে। আমরা দেখি এখন আগ্নেয় পর্বতের কয়েকটি উদাহরণ। যেমন ইতালির ভিসুভিয়াস, কেনিয়ার কিলিমাঞ্জারো, জাপানের ফুজিয়ামা, ফিলিপাইনের পিনাটুবো। এগুলো হলো আগ্নেয় পর্বতের উদাহরণ। বন্ধুরা, বলো তো এটি কোন পর্বতের চিত্র? হ্যাঁ, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এটি হলো চুত্তি স্তূপ পর্বত। বন্ধুরা, বলো তো চুত্তি স্তূপ পর্বত কাকে বলে? হ্যাঁ, তোমরা নিশ্চয়ই জানো। ভূ আলোড়নের সময় ভূপৃষ্ঠের শিলাস্তরে প্রসারণ এবং সংকোচনের সৃষ্টি হয়। এই প্রসারণ এবং সংকোচনের জন্য ভূত্বকে ফাটলের সৃষ্টি হয়। কালক্রমে এ ফাটল বরাবর ভূত্বক ক্রমে স্থানচ্যুত হয়। ভূগোলের ভাষায় একে চুত্তি বলে।
ভূত্বকের এ স্থানচ্যুতি কোথাও উপরের দিকে হয়, আবার কোথাও নিচের দিকে হয়। চ্যুতির ফলে উঁচু হওয়া অংশকে স্তূপ পর্বত বলে। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই চ্যুতি স্তূপ পর্বত সম্পর্কে ধারণা পেয়েছ এবং এ সম্পর্কে পরিষ্কার জ্ঞান লাভ করেছ। চ্যুতি স্তূপ পর্বতের কয়েকটি উদাহরণ হল, যেমন ভারতের বিন্দা, ভারতের সাতপুরা, জার্মানির ব্ল্যাক ফরেস্ট, পাকিস্তানের লবণ পর্বত। বন্ধুরা, বলতো এটি কোন ধরনের পর্বত? হ্যাঁ, আমি জানি তোমরা নিশ্চয়ই উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছো। এটি হলো ল্যাকোলিথ পর্বত। ল্যাকোলিথ পর্বত কাকে বলে জেনে নেওয়া যাক তাহলে। পৃথিবীর অভ্যন্তর থেকে গলিত শিলা বা ম্যাগমা বিভিন্ন গ্যাসের দ্বারা স্থানান্তরিত হয়ে ভূপৃষ্ঠে বের হয়ে আসার চেষ্টা করে, কিন্তু কোনো সময় বাধা পেয়ে এগুলো ভূপৃষ্ঠের উপরে না এসে ভূত্বকের নিচে এক স্থানে জমাট বাঁধে। ঊর্ধ্বমুখী চাপের কারণে স্ফীত হয়ে ভূত্বকের অংশবিশেষ গম্বুজাকার ধারণ করে। এভাবে সৃষ্ট পর্বতকে ল্যাকোলিথ পর্বত বলে। এ পর্বতের কোনো শৃঙ্গ থাকে না। বন্ধুরা, এটা মনে রাখতে হবে বিশেষভাবে যে এই পর্বতের কোনো শৃঙ্গ থাকে না। তাহলে ল্যাকোলিথ পর্বতের উদাহরণ দেখা যাক। আমেরিকা যুক্তরাষ্ট্রের হেনরি পর্বত হল এই পর্বতের উদাহরণ। বন্ধুরা, আমি তোমাদের এখন একটি দলগত কাজ দিব। দলগত কাজের সময় 8 মিনিট। তোমরা অবশ্যই এই 8 মিনিট সময়ের মধ্যে দলগত কাজ সম্পন্ন করবে। দলগত কাজের বিষয় হলো বিভিন্ন প্রকার পর্বতের বর্ণনা দাও। বন্ধুরা, আমরা অনেকক্ষণ পর্বত সম্পর্কে আলোচনা করেছি। এখন এই আলোচনার সাপেক্ষে আমরা কতখানি জানলাম তার একটা মূল্যায়ন করা দরকার। চলো মূল্যায়ন করা যাক। বন্ধুরা, বলো তো কোন পর্বত সাধারণত মোচাকৃতির হয়ে থাকে? ভঙ্গিল পর্বত, আগ্নেয় পর্বত, চ্যুতি স্তূপ পর্বত, ল্যাকোলিথ পর্বত। হ্যাঁ, আমি জানি এবং নিশ্চিত যে তোমরা এই প্রশ্নের উত্তর প্রস্তুত করে আছো। এই প্রশ্নের উত্তর হলো আগ্নেয় পর্বত। উত্তর সঠিক দেওয়ার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। দ্বিতীয় প্রশ্ন, সমুদ্র সমতল থেকে অন্তত কত মিটারের বেশি উঁচু সুবিস্তৃত ও খাড়া ঢাল বিশিষ্ট শিলাস্তূপকে পর্বত বলে? 500 মিটার, 1000 মিটার, 2000 মিটার, 3000 মিটার। হ্যাঁ, তোমরা এ প্রশ্নের উত্তরও হয়তো প্রস্তুত করে রেখেছো এবং বলার জন্য তৈরি আছো। এই প্রশ্নের উত্তর হলো খ নাম্বার, যে 1000 মিটার। দ্বিতীয় প্রশ্নের উত্তরও সঠিক দেওয়ার জন্য তোমাদের আবারও অসংখ্য ধন্যবাদ। তৃতীয় প্রশ্ন, আমেরিকার রকি কোন পর্বতের উদাহরণ? ভঙ্গিল পর্বত, আগ্নেয় পর্বত, চ্যুতি স্তূপ পর্বত, ল্যাকোলিথ পর্বত। হ্যাঁ, তোমরা এই প্রশ্নের
উত্তরও দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছো। হ্যাঁ, তোমাদের সাথে আমার উত্তরও সঠিক হয়েছে। এটির উত্তর হলো ভঙ্গিল পর্বত। সঠিক উত্তর প্রদানের জন্য তোমাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ। চতুর্থ প্রশ্ন, ভিসুভিয়াস পর্বত কোন দেশে অবস্থিত? আমেরিকা, ভারত, জার্মানি, ইতালি। হ্যাঁ, এই প্রশ্নের উত্তর হলো ইতালি। সঠিক উত্তর দেওয়ার জন্য সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ। পঞ্চম এবং শেষ প্রশ্ন, কোন পর্বতের ঢাল সামান্য খাড়া এবং স্বল্প অঞ্চলব্যাপী বিস্তৃত? বলো তো। ভঙ্গিল পর্বত, আগ্নেয় পর্বত, ল্যাকোলিথ পর্বত ও চুত্তি স্তূপ পর্বত। হ্যাঁ, তোমরা এই প্রশ্ন ও উত্তর দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছো। এই প্রশ্নের উত্তর ল্যাকোলিথ পর্বত। উত্তরটি সঠিক দেওয়ার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আমি তোমাদের এখন একটি বাড়ির কাজ দেব। তোমরা অবশ্যই এই কাজটি বাড়িতে সম্পন্ন করে ও সংরক্ষণ করে রাখবে। বাড়ির কাজের বিষয় হলো বাংলাদেশে কোন কোন অঞ্চলে এবং কোন ধরনের পাহাড় দেখা যায় তার একটি তালিকা তৈরি করে নিয়ে আসবে। বন্ধুরা, যখন বিদ্যালয় খুলবে তোমরা অবশ্যই এই বাড়ির কাজ তোমাদের বিষয় ভিত্তিক শিক্ষকের কাছে জমা দিবে। তোমরা সবাই জানো যে এর উপর তোমাদের ধারাবাহিক মূল্যায়ন করা হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মাল্টিমিডিয়া ক্লাসে আমার সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আগামী ক্লাসে আবার দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো ও সুন্দর থাকো। সমাপ্ত।